আমার আপনার একমাত্র আদর্শ নেতা, নবীকুলের শিরোমণি, বিশ্ব সভার সভাপতি, যার আনিত দিনের পর চলতে পারলে দুনিয়ায় শান্তি এবং পরকালের মুক্তির নিশ্চয়তা রয়েছে। তিনি হচ্ছেন আমার আপনার একমাত্র আদর্শ নেতা, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যেটা ঐতিহাসিক একটি ঘটনা যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রাণ প্রিয় পুত্র ইসমাঈলের কুরবানের নিয়ম তান্ত্রিকতায় সেখান থেকে বয়ে আসতেছে। যারা সমর্থবান, এই সমর্থবান সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহ উৎসর্গ করতে হবে। সেই নিয়ম তান্ত্রিক অনুযায়ী আমরা পবিত্র ঈদুল আজহা নামাজের পর সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি করেছিল, যে বিধান এসেছে উৎসর্গ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মে আল্লাহ যদি চাইতেন ইনশাআল্লাহ আমরা উৎসর্গ করব। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, যাকে কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের জাতির নেতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় ইব্রাহিম আলাইহিস সালাম পাঁচটি জায়গায় পরীক্ষা দেওয়া লেগেছে। এই পাঁচটি জায়গায় পরীক্ষার মধ্যে একটি পরীক্ষা ছিল তার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাহে কুরবানি করা। সম্মানিত উপস্থিতি, এমন একটি উদাহরণ ঘটনা যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ মোতাবেক, আল্লাহর নির্দেশ অনুযায়ী, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় যে বস্তুটি, যে জিনিসটি আমার উৎসর্গ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন যুক্তি করল যে সবচেয়ে আমার প্রিয় বস্তু আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 উপর, অর্থাৎ 80 থেকে 90, এই বয়স যখন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা পুত্র সন্তানের সুসংবাদ দিল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 80 বছর আল্লাহর কাছে এই দোয়াটা করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুন্দর একটি নেক সন্তান, নেককার সন্তান দান করুন। হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পুত্র সন্তান দান করলেন। এই সন্তানকেও আবার আল্লাহ তাআলা বলছেন যে আমার উৎসর্গ করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দেখানো পদ্ধতিতে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক একইভাবে নির্দেশিত অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম চলেছিলেন। তারপরে আল্লাহর রহমতে, আল্লাহর খাস ইখলাসে ইসমাঈলকে সরাসরি হাজির করে আসমানে একটি দুম্বা আল্লাহ কুরবানি করে দেয়। বলে সুবহানাল্লাহ। হাজিরিন, সেখান থেকে রেওয়াজ কথা অনুযায়ী একটা নবীর সময় সিস্টেমে কুরবানি ছিল। আদম আলাইহিস সালামের সময়টা কুরবানি তার সন্তান দিল। কুরবানি দেওয়ার পর রক্ত যে আবদ্ধ জিনিস কিন্তু এটা পাহাড়ের উপরে রাখা হতো, যার কুরবানিটা কবুল হতো। পাহাড়ে আগুন জ্বলে এটা দৃশ্যাত হয়ে যেত, আর যারটা কুরবানি হতো না এটা যেত না।
তখন মানুষ বুঝতে পেরেছে আমার কোরবানিটা হয়েছে। ওই সিলসিলা, ওই নিয়ম নীতি যদি আজ পর্যন্ত বলবৎ থাকতো, তাহলে মানুষ বুঝতে পেরেছে কার কোরবানি হচ্ছে আর কার কোরবানি হচ্ছে না। হাজিরিন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথাটা তুলে নিলেন, রহিত করে দিলেন, মাংস করে দিলেন। এখন যে সামর্থ্য আছে সে ব্যক্তি কোরবানি দেবে। হাজিরিন, কোরবানি এখন বর্তমান সিস্টেম অনুযায়ী হচ্ছে হচ্ছে না, আল্লাহ তাআলা জানেন। কারণ আগের ওই প্রথাটা, ওই নিয়মটা নাই। কোরবানি দিলাম, কিছু রক্ত আমি একটু পাহাড়িতে অন্য একটি জায়গায় রেখে আসমান থেকে এক প্রকার আগুন এসে জ্বালিয়ে দেয়, এই প্রথা কিন্তু নাই। হাজিরিন, এই এই সেখান থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম যে পদ্ধতিতে আল্লাহ রাহে উৎসর্গ করলো, আমার আপনার একই পদ্ধতিতে আল্লাহ রাহে